বুঝলি বিটকেল, আর ভাল লাগছে না এই মাঠের কাজ করতে করতে, ক্ষেতের কাজ করতে করতে না সময়টা পুরো একদম চলে যাচ্ছে। কিভাবে কিছুই করতে পারছি না, টাকা পয়সার মুখও দেখতে পাচ্ছি না ঠিক করে। আমার কি ছোটাই ভাল লাগছে রে, এই রাজমিস্ত্রির কাজ করে করে শরীরটা গেল একদম পুরো শেষ হয়ে। আর একসাথে ছিলাম যখন আমি, তুই আর ফুটো, কি সুন্দর দিনগুলো চলে যেত, কত সুন্দর পড়াশোনা করেছিলাম, ভেবেছিলাম একটা চাকরি বাকরি পাবো, কিছুই তো পেলাম না। এই ফুটোর কথা না একদম বলবি না, সেই চাকরি পাওয়ার পর থেকে এখনো কোনো দেখাই নেই। এত সুন্দর বন্ধুত্ব ছিল, সেই বন্ধুত্ব কোথায় চলে গেল চাকরি পাওয়ার পর? মনে হয় যেন অহংকারে আর টেকে না। ঠিকই বলেছিস তুই, আমরা চাকরি পাওয়ার পর থেকে যেন চিনিই না। দেখ ওর থেকে কত ভালো আমরা মার্কস পেয়েছিলাম, ও তো পেয়েছিল অঙ্কতে 20, আমি দেখ 85, তুই 95, তাও দেখ আমরা চাকরি পেলাম না। ও কোথা থেকে ঠিক সালে একটা চাকরি জোগাড় করে নিল। আমাদের মনে হয় জীবনে আর চাকরি হবে না, বুঝতে পারলি? এই ফুটোর সাথে দেখা যদি হতো, একটুখানি ওকে বলতাম ভাই একটু ব্যবস্থা করে দে না, যা দিনকাল চলছে। দেখ পুরো মেঘনাটাইতেই জল, ওই দেখ ফুটো আসছে, দেখ আসছে, দেখ পুরো মনে হয় যেন রাজার বেটা। ঠিক আছে আসতে দে ওকে, আজকে ওকে আমি ধরবো। এই দাঁড়া ফুটো, দাঁড়া, অনেকদিন পর দেখা হলো, আর একটু দাঁড়া। এই তোকে আবার কি হয়েছে? আমার দাঁড় করা দিলি কেন? দেখতেছিলিস না আমি কাজ থেকে আইতাছি, হট করে দাঁড় করা দিলি আমার এখানে? বাবা কাজ পেয়ে গেছিস বলে একদম যেন চিনিস না আমাদের দুই বন্ধুকে চিনতে পারছিস না তুই? সারাদিন ছাত্র পড়ায় না মাথাটা পুরো আমার ঝিমঝিম ধরে গেছে, তার উপর তোরা এটা হট করে রাস্তার মধ্যে দাঁড় করাই দিলি। হ্যাঁ ফুটো, এতদিন পর দেখা হলো, বলছি একটু খাওয়াবি ভাবি না? তোর তো সেই চাকরি হয়ে গেল, কবে হয়ে গেল, তারপর তো দেখাও হলো না তোর সাথে ঠিক মতো। আমরা একসাথে বসতাম, কত আনন্দ করতাম, তাই একটু খাওয়া দাওয়া হয়ে যাক না একদিন। খাওয়ানোর কথা কইতাছিস? কি খাইতে চাস তোরা? ফুটো তুই চাকরি পেয়ে গেছিস, আমাদের খাওয়াবি না? ওই অল্প করে 1.5 কেজি মাংস, খাসির মাংস নিয়ে আসবি, আর 2টা বাংলা বোতল দিলেই হইবে, ও আমাদের দুজনে আরামসে হয়ে যাবে। লজ্জা শরমের মাথা একবারে খাই ফেলাইছিস। হ্যাঁ, হাই স্কুলের টিচারের সাথে কিভাবে কথা কইতে হয় সেইটাও তোরা জানিস না, হঠাৎ করে আইতাছিস মদ খাইবি। হ্যাঁ, আমি কিন্তু হাই স্কুলের টিচার, তোদের লজ্জা করে না? কিরে ফুটো বলিস কি রে, একসময় আমরা 3 জন যখন বসতাম 2টো মদের বোতল তো তুই একাই খেয়ে নিতিস, আবার লজ্জা শরমের কথা বলছিস? সইরা যা, আমার বিরক্তি করিস না তো, উল্টা পাল্টা সব কথাবার্তা। স্যার আমার অনেক দেরি হয়ে যেতেছে, বাড়ি যাইতে হইব, অনেক ক্লান্ত লাগতেছে আমার। স্যার দেখতে পারলি তো কি অবস্থা, এত পুরনো বন্ধু, তাও কিভাবে অহংকার দেখালো, কিভাবে চলে গেল দেখলি? মনে যেন চিনি না, মনে যেন আমরা রাস্তার লোক। হ্যাঁ সরকারি চাকরি পেয়ে গেছে তো এখন তো এরকম দেখাবেই। চাকরি আর পয়সা হয়ে গেলে কেউ কাউকে চেনে না রে, বুঝলিস? কার দেখা যায়, একে দেখলে বোঝা যায়। চল রে ভাই আমরা দুজন যাই, আমাদের আবার অনেক কাজ আছে, বাড়িতে বউ বাচ্চা আছে, চল। আরে ও পেশি কই গেলা? আরে একটু জল ফল দাও দেখিনি, ভীষণ ক্লান্ত লাগতেছে আজকে। হ্যাঁ এতটা দেরি করছো কেন? তোমার তো এরকম দেরি হয় না। আরে আগে জলটা দাও দেখিনি, গলা শুকাই যাইতেছে, আর এদিকে প্যাক পড়তেছে কানের কাছে। দাও আগে জল খাইনি। এই নাও ধরো। শান্তি পাইলাম একটু খায়া জলটা। আর কইও না, রাস্তায় আইতাছিলাম তখন দেখি ওখানে বিটকেল আর ফুচে দাঁড়ায় রয়েছে, দিয়ে আর ধরছে, বলে কিরে তুই তো চাকরি পাইছিস, আমারে কিছু খাওয়াবি না? আমার বন্ধুগুলো না পুরো যেন কেমন টাইপের, দেখতে চাইলে শুধু টাকা দাও, ওই খাবো করে কেমন যেন হ্যাংলাপনা করতে থাকে। হ্যাঁ করবো না, আমি তো সরকারি চাকরি পাই গেছি, ওইগুলান তো কিছুই পাই নাই, মাঠে ঘাটে চাষ করে, এইভাবেই তো চলে যায় ওদের। তা ওই রকম দেখলে ওই তো জ্বলন হইতেছে, বুঝলে? এগুলো জ্বলন আর কিছুই না। এই আগে ভেতরে চলো তো, সারাদিন তো অনেক ধকল গেছে, আগে চলো গিয়ে কিছু খেয়ে দিয়ে নেবে। বলছি কি আগে একটু স্নান করে নাও না, এখন অনেকটা ফ্রেশ লাগবে, ততক্ষণে তোমার জন্য আমি একটু জলখাবার রেডি করে ফেলি, তাড়াতাড়ি চলো। আর এসে কখন চলে আইতাম রাস্তার মধ্যে ধইরা, এই গরমের মধ্যে ভালো লাগে? ওইটা উল্টা পাল্টা জিনিসের আবদার করে, ভালো লাগে না, যত সব পদ দিয়ে আছে জোগাড় হয়েছে না। চলো ভেতরে চলো, তোমাকে ওসব চিন্তা করতে হবে না, আমি একটু পরে যাবো, ওদের হিংসাপনা বার করে দেবো। বিটকেলের বউর সাথে ওই ঝুম্পা বৌদি আর টুম্পা বৌদির সাথে গিয়ে দেখা করে আসুন, গিয়া ভালো মতো দিননি আজকে, দেখানিও তুমি। ঠিক আছে চলো দেখিনি, বউ জোর খিদা পাইছে, আগে খায়া খুয়া নিয়ে কিছু। ও ঝুম্পা বৌদি কি করতেছো তোমরা? আরে পেশি বৌদি যে, বলেন কি কইতাছেন বলেন। কি আর কমু, তোমাদের কাজ দেখতে আইছি। আরে পেশি বৌদি আসেন, বসেন। আরে অত দূরে গিয়া বসলেন কেন, কাছে এসে বসেন। না আমি এখানেই ঠিক আছি। বলতেছি কি তোমাদের বড়েরা ঠিক মতো কাজ করে না নাকি, যে তোমাদের এইসব ফুল টুল বাঁধতে হয়? না বৌদি, ওরা কাজ বাজ সবই করে, মাঠে চাষবাস করে তো, আর এক্সট্রা ইনকামের জন্য আমরা এগুলি করি।
কি যে বলো না, দেখো আমার বড় সরকারি চাকরি করে, আমাকে কিছুই করতে হয় না। তা তোমাদের বরকে বলো না সরকারি চাকরি একটা জোগাড় করতে, এইভাবে কষ্ট করতে ভালো লাগে তোমাকে? আসলে কি কমু পেছি বৌদি, সংসারে যা চাপ বাইরে গেছে না, ওই জন্য একটু এক্সট্রা কাজ করতে হইতাছে। একটু পয়সা পয়সা বেশি হইলে ওই একটু ভালো লাগে আর কি। তা তোমাকে স্বামীকে কও যে একটু ভালো করে কাজ বাজ করতে, তাইলেই তো হয়ে যায়। দেখো তো আমার বর কি সুন্দর কাজ করে, সরকারি কাজ করে। এই দেখো আমার কি সুন্দর সোনার চুড়ি কিনা দিছে, একটা মোটা গলার হার কিনা দিছে, আর নতুন নতুন শাড়ি কিনা দিছে। তোমাকে আছে সব? ও মা গো, গলার হারটা কি মিষ্টি, কি সুন্দর হয়েছে। একটু কাছে আহেন না বৌদি, একটু দেখি। দেখানোর কি ইচ্ছা? আর তোমাদের ওই নোংরা হাত দিয়ে দেখবা না, ফুলে অনেক নোংরা থাকে, সেইটা জানো না তোমরা? শোনো, এইসব জিনিস ধরবার জন্য না, বুঝতে পারলে? দৌড় দিয়ে দেখানোর জন্য ঠিক আছে, তোমরা একদম হাত ফুট লাগাবে না কিন্তু। এসব অনেক পয়সা দিয়ে কিনতে হয়েছে। তোমাদের বড়রে কইবা কি না দিতে, তাইলে তখন বুঝবা হানে কত ধানে কত চান। আসলে পয়সা তো নাই, আর অশিক্ষিতরা চাকরি পাইবে কি কইরা? এই যে শোনেন বৌদি, একটা কথা কই। এইখানে আইসেন, বইছেন, গল্প করছেন, ঠিক আছে, এসব উল্টা পাল্টা কথা কইবেন না কিন্তু, বইলা দিলাম। তোমার বরের থেকে না আমার বর অনেক শিক্ষিত। হ্যাঁ, তোমার বর তো 20 পাইছিল অঙ্কে, আমি শুনছি। আর আমার বর না অঙ্কে 80 পাইছিল। আর ওই দাদা বৌদির যে বর যাচ্ছে না, ওই 95 পাইছিল। এখন ওটা উল্টা পাল্টা কথা হইলে এখানে হইবে না। কিভাবে কিভাবে চাকরি পাইছো তার কোনো ঠিক নাই। আর যত রাত্রি উল্টা পাল্টা কথা এখানে কইয়া যাও। আসলে আমার বর সরকারি চাকরি করে, তো ওই জন্য তোমাদের সব জ্বলন হয়। আর আমাদের একটু পয়সাও বেশি, দেখা দেখা আরো বেশি জ্বলন হয়। আগেই বলতে পারতে যে তোমাদের পোষায় না, যত সব অশিক্ষিত দল। ভালো লাগে না, ভালো জিনিসগুলো পোষায় না বললে। যাই আমি এখান থেকে, যাতে সব গরিব অশিক্ষিত দলগুলো। এত অহংকার আর জীবনে দেখিনি। হ্যাঁ, বর সরকারি চাকরি করে বলে যা খুশি তাই বলে যাইবে। আজকে ঠিক দিছি আনে, ঠিক কইছি না ঝুম্পা বৌদি? একদম ঠিক কইছো টুম্পা বৌদি, ভালোই কইছো। একদম উল্টা পাল্টা এইসা এখানে কইবে, আর আমরা শুধু শুধু শুই না যাইবো। আমরা অশিক্ষিত, ওর থেকে অনেক ভালো শিক্ষিত আমার বররা। শুধু চাকরিটা জোগাড় করতে পারি নাই, এই হচ্ছে আমাদের কপাল। আরে তোমাদের কাজ কর দূরে গেল গো। আরে কি হয়েছে কইবা তো, মুখে কোনো কথা নাই কেন, আর মুখ খানা ওইরকম কেন তোমাদের? আর বলো না, আমাদের দুজনকে যা বলে গেল ওই পেঁচি বৌদি। একটু আগে ফুটোদার বউ এসেছিল এখানে, এসে সে কি ঘ্যাম, সরকারি চাকরি বলে যা খুশি তাই বলে গেল। বলে তোর বড়রাকে দিতে পারবে এইরকম আমার মতো সোনার চেইন, হাতে চুড়ি, নতুন জামা কাপড়? কোনোদিনও পারবে না, তোরা গরিব আছিস, গরিবই থেকে যাবি। বিটকেল দা আরো বললো কি জানেন, বলে কিনা আমরা সব অশিক্ষিত, আমাদের চাকরি করার মতো কোনো যোগ্যতাই নেই, চাকরি পাবি কি করে, চিরকাল চাষা আছিস, চাষাই থেকে যাবি। শোনো চম্পা বৌদি, একটা কথা বলে দি, দিন কাউরি সমান যায় না। বাবার পয়সা ছিল বলে ঘুষ দিয়ে চাকরিটা হয়ে গেছে। স্কুলের চাকরি তো যে কোনো সময় চলে যেতে পারে, এখনকার দিনকাল পড়েছে যা শুনছি। ওই নিয়ে কেস চলছে কিন্তু কোর্টে, যখন তখন উল্টো পাল্টা রিপোর্ট চলে আসতে পারে, ওই চাকরি নাও থাকতে পারে। এই তুমি কি বলছো এইসব? তোমরা তো খবর টবর দেখো না বা পড়োও না, তোমরা জানবে কি করে? এখন খুব খারাপ সময় আছে ওদের, যে কোনো সময় চাকরি চলে যেতে পারে। না না, তোমরা যে কাজ করছো সেই কাজ মন দিয়ে করো তো। আমি একটু ফুচের সাথে দেখা করে আসি, একটু চা ফাঁকিয়ে আসি, ভালো লাগছে না শরীরটা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যাও। ও মদনদা, 2 হান চা দাও দেখিনি। আরে ভাই দিচ্ছি দিচ্ছি, একটু ওয়েট কর, দিচ্ছি। এই তোর আবার কি হইলো রে? তোর মুখখানা ওরকম বাংলা পাশের মতো লাগতেছে কেন? আর কইস না ফুচে, এই গিন্নি আর টুম্পা বৌদি গেছিল আমার বাড়িতে, জানিস তো ফুলের কাজ করে। আর সেই সময় পেঁচি বৌদি এসেছিল বাড়িতে, এই ফুটোর বউ। হ্যাঁ তো কি হয়েছে, ফুটোর বউ গিয়ে আবার কি কইছে? আর কইস না, সেই ওদের বড় লোকের চাল আছে, সেই চাল খাটাইতে গেছিল আমার বউরে। আর টুম্পা বৌদিরে গিয়া কইছে, দেখছিস আমার বর তো সরকারি চাকরি করে, দেখ আমার কি কি সব কিনে দিছে। তোর বর পারবে? অশিক্ষিত যত সব চাকরি বাকরিও পায় না। হ্যাঁ, ক্ষেত আবাদি করে, মাঠে ঘাটে চাষাবাদ করে, এইসব করেই কাটায়। কয় টাকা ইনকাম করবে, পারবে এগুলো কিনে দিতে? কিরে বলিস কিরে, ফুটো আবার এইসব বলা শিখছে? ওর বাবার পয়সা ছিল বলে ঘুষ দিয়ে চাকরিটা হয়েছে। এই বলো কি গো মামদা, ঘুষ দিয়ে চাকরি পাইছিল? আরে হ্যাঁ রে বাবা, হ্যাঁ, সব আমার কাছে শোন, এটা হচ্ছে চায়ের দোকান, প্রচুর লোক আছে এখানে, বুঝতে পারলি? এখানে সব খবর পাওয়া যায়। আর বাবার পয়সা ছিল বলে ঘুষ দিয়ে 10 লাখ টাকা ঘুষ দিয়েছে, ঘুষ দিয়ে চাকরিটা পেয়েছে। কি যে কম মদনদা, আমরা এত পড়াশোনায় ভালো ছিলাম এক সময়, কত ভালো রেজাল্ট করছিলাম। এই ফুটো তো অঙ্কে তো 20 পাইছিল, বাংলায় 25 পাইছিল, ইংরেজিতে 40 পাইছিল, আর আমরা কত কত ভালো নাম্বার পাইছিলাম। ও তো 95 পাইছিল অঙ্কে, আমি 60-এর নিচে কোনো নাম্বারই নাই। এদিকে চাকরি টাকরি কিছু পাইলাম না, আর আমাদের লাইফটা দেখো কিভাবে চলতেছে। আর ও দেখো কত সুন্দর আছে। আরে কেউ ভালো নেই রে, ওদেরও কেস চলছে। হ্যাঁ, এই চাকরি নিয়ে ঘুষ দেওয়া নিয়ে কোর্টে এখন কেস চলছে, যে কোনো সময় এই চাকরি চলে যেতে পারে। খবরটা একটু ভালো করে দেখ। বলো কি গো মদনদা, দেখি দেখি খবরটা একটু দেখি।
বিশেষ খবর, এই মাত্র ব্রেকিং নিউজে যেটা জানা গেল, ক্যালকাটা হাইকোর্ট থেকে যত স্কুলের চাকরি ছিল সব বাতিল করে দেওয়া হয়েছে। 26,000 থেকে 27,000 চাকরি বাতিল করা হলো। এই সমস্ত চাকরি ঘুষ দিয়ে পাওয়া হয়েছিল বেশিরভাগটাই, যার জন্য কলকাতা হাইকোর্ট থেকে পুরো প্যানেলটাই বাতিল করে দেওয়া হয়েছে। আরে এসব কি দেখাইতেছি? এই কি হইলো? তাহলে তো সবার চাকরি তো বাতিল হয়ে যাবো। দেখলি আমার কথাটা মিললো তো? এরকমই হওয়ার ছিল, যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে তাদের সব চাকরি জাল গেল। কালকে থেকে আর কাউরি চাকরি থাকবে না। আরে ও মদন দা, ওদের সাথে কি করতেছো? আরে তাড়াতাড়ি এখানে চা দাও দেখিনি। মাথাটা ধরে রয়েছে, সারাক্ষণ ওই পড়ায় না, মাথাটা ধরে গেছে একদম। তাড়াতাড়ি একটা খাসা চা দাও, চাটা খেয়ে মাথাটা একটু ঠান্ডা করি। আরে ফুটো, আরে এদিকে আয়, তোকে একটা খাসা জিনিস দেখাচ্ছি, তোর মন মেয়াদ একদম হেভি হয়ে যাবে। তাড়াতাড়ি চলে আয় এদিকে আয়। এই সব আমার মাথাটা এমনিতে ধরে রয়েছে আর কানের কাছে উল্টা পাল্টা কথা কইতেছিস। তোরা চা খাওয়ার খাইতেছিস, খা তো, ভুলভাল বলিস না তো। আরে কি বলিস? আরে আয় না, মিশবি না তো সেটা আরেক কথা। আরে এখন আয়, আছে একবার দেখানে কিরকম একটা খাসা নিউজ দিছে। তোর মাথাটা আরো ঝিনঝিন করা বন্ধ হয়ে যাবে একদম এইটা দেখলে। তুই কি দেখাবি, দেখা দেখিনি। ব্রেকিং নিউজ, আজকে ক্যালকাটা হাইকোর্ট থেকে সমস্ত চাকরি বাতিল করে দেওয়া হয়েছে। যারা ঘুষ দিয়ে চাকরি নিয়েছে তাদের সাথে যারা ভালোভাবে পরীক্ষা দিয়েছে সমস্ত চাকরি প্যানেলটাই বাতিল করে দিয়েছে হাইকোর্ট থেকে। এই সূত্রে জানা গেল যে 26 থেকে 27,000 ছেলে মেয়ে চাকরি চলে গেছে। কালকে থেকে ওরা আর স্কুলে যেতে পারবে না পড়ানোর জন্য। হ্যাঁ বলিস কি? আমার চাকরি চলে গেল। আমার চাকরি চলে গেল। আমার ধর আমার মাথাটা ঘুরতেছে। আমার ধর, আমি পড়ে যাবো এক্ষুনি। এই ফুচে, যা তোরা দুজন ওকে ধরে বাড়িতে দিয়ে যা, ওর অবস্থা খুব খারাপ। দাঁড়াও, আগে একটু আনন্দ করে নি। ডিঙ্কা চিকা। হ্যাঁ, চাকরি নিয়ে খুব আনন্দ ছিলিস। হ্যাঁ, রবের শেষ নাই। আমরা সব অশিক্ষিত দল। হ্যাঁ, চাকরি পাবো কি কইরা? মেয়ে এবার ঘুষের টাকা দিয়ে চাকরি, দেখ কেমন লাগে। চল তুই এবার আস্তে আস্তে বাড়ি চল। পেচি বৌদি, আরে একটু তাড়াতাড়ি বাইরে আসেন নাকি? ও মা গো, কি হইছে ওর? এইভাবে অজ্ঞান হয়ে গেছে কেন? কি হইল? ও মা গো, বলো। এই পুচে, ওকে মাটিতে শুই দে না। হ্যাঁ, শুয়াই দিতেছি, এইখানে শুয়াই দে। ও পুচেদা, আমার বরটার কি হলো গো? অজ্ঞান হয়ে গেছে গো। তোমার বড় চাকরি চলে গেছে। ঘুষ দিয়ে চাকরি নিয়েছিল না? আজকে ব্রেকিং নিউজে দেখিয়েছে, যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছিল তাদের সব চাকরি চলে গেছে। ও পুচেদা, এই দেখো জ্ঞান ফিরছে ওর। আমার চাকরি খান, আমার চাকরি। ওই দেখ, আবার অজ্ঞান হয়ে গেছে গা। ও পুচেদা, ও তাহলে ঘুষ দিয়ে চাকরি নিয়েছিল। আমার বাবার কাছ থেকে কতগুলো টাকা পণ নিল। এই ভালো চাকরি থেকে আমার বিয়া দিল। সরকারি চাকরি, স্কুলের চাকরি, হাই স্কুলের টিচার দেখাই তো আমার চাকরিটা, দেখাই কত মাইনা দেখাই আমার বিয়া দিল এইখানে। আর এখন শুনি ওর চাকরিটা চলে গেছে, ঘুষ দিয়ে চাকরি পাইছিল। আমি থাকুম না এখানে, আমি বাড়ি চলে যাম। আমার চাকরি চলে গেল। আমার চাকরিটা চলে গেল। এইবার আমিও চলে যেতেছি। তুমি যখন আবার চাকরি পাইবা তখন তোমার বাড়িতে আসো। ঘুষ দিয়া চাকরি পাইছো? হ্যাঁ, লজ্জা করে না আমার সাথে বিয়া করতে? ঘুষ দিয়া চাকরি কইরা। হ্যাঁ, আমি চললুম বাড়িতে। যেদিন তুমি আবার চাকরি পাইবা সেই দিন আমি ফিরুম। আমারে কল দিবা খানে। আরে পেছি যাইও না। আরে আবার চাকরিটা চলে গেল, আবার তুমিও চলে যাইবে। এবার আবার কি হইব? পুচে, আরে বিটকে, আবার কি হবে রে? এখন আবার সব চলে গেল রে।